আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আজকে বায়োলজির একটু ছোট একটা টপিক নিয়ে তোমাদের সামনে তো হাজির হয়েছি। তো চলো আমরা সেটা দেখে নিই। আমি লিখছি যে কোষ যে ঝিল্লি যুক্ত আর ঝিল্লি বিহীন, যে ঝিল্লি যুক্ত আর ঝিল্লি বিহীন এগুলোকে আমরা কিভাবে মনে রাখবো। এখানে যদি তুমি দুটোটাই মুখস্থ করতে যাও, যে আমার এগুলো হচ্ছে ঝিল্লি যুক্ত আর এগুলো হচ্ছে আমার ঝিল্লি বিহীন। যে ইফেক্টিভ পড়াশোনার জন্য একটা বিষয় জানা খুবই জরুরি, যে সেটা হচ্ছে আমি কিভাবে পড়বো, কোন রাস্তা ধরে পড়বো। সেই রাস্তাটা আজকে আমি একটু দেখে দিতে চাই। যে সেটা হচ্ছে তুমি দুইটা জিনিস মুখস্থ করবা না, যে দুইটা জিনিস যদি একটা শিখে অন্যটা পারা যায় তো একটা শিখবা, কখনোই দুটা শিখতে যাবা না। যদি তুমি দুটোটা শিখতে যাও তার মানে তোমার যেই যে মনে থাকবে না, এটা একবার 100% তুমি তো লিখে নেও, যে সেটা মনে থাকবে না। তো আমরা এখান থেকে শিখবো, যেগুলো একটা শিখবো, এখান থেকে আমি একটা শিখবো। যে এখানে একটা জিনিস দেখো, যে যে ঝিল্লি যুক্ত যে অর্গান গুলো আছে সেগুলো হচ্ছে আমার, দেখো যে মাইটোকন্ড্রিয়া, দুই হচ্ছে আমার গোলগি বডি, লাইসোসোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এরপর হচ্ছে আমার প্লাস্টিড, এরপর হচ্ছে সেল বেকিউল, আর লাস্ট হচ্ছে পারঅক্সিসোম। এগুলো হচ্ছে ঝিল্লি যুক্ত। আর আমরা এখান থেকে কিন্তু আমি একটু আগে বলছি যে এখান থেকে যে কোনো একটাকে শিখবো, যে আমরা শিখবো ঝিল্লি বিহীন যে অর্গান গুলো আছে আমরা সেগুলো শিখবো। তো এখান থেকে যে ঝিল্লি বিহীন যে অর্গান গুলো আছে আমরা এগুলো শিখবো। তো এগুলোকে কিভাবে সহজে মনে রাখা যায়, তো এটাকে সহজে মনে রাখার জন্য আমরা শিখবো যে প্রথম মামাই সেরা। প্রথম মামাই কি সেরা, তো এটা দিয়ে আমরা আমরা মনে রাখবো, যে প্রথম দিয়ে মনে রাখবো যে যে প্রোটিওসোম দিয়ে আমরা এটাকে মনে রাখবো। আর এরপর হচ্ছে মা মাই সেরা, যে যে প্রথম মা দিয়া হচ্ছে যে মাইক্রোফিলামেন্ট, কি মাইক্রোফিলামেন্ট। আর সেকেন্ড যে মাটা আছে এটা 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 দিয়ে আমরা মনে রাখবো যে মাইক্রো মাইক্রো মাইক্রোটিবুলস। আর এই এই যে যে এই রশ্মিটা আছে এটা দিয়ে মনে রাখবো আমরা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, কি ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। আর যে সে দিয়ে মনে রাখবো সেন্ট্রিওল, কি এই যে যে সেন্ট্রিওল, সে দিয়ে মনে রাখবো আমরা সেন্ট্রিওল। লাস্ট হচ্ছে রা রা দিয়ে আমরা মনে রাখবো রাইবোসোম। এই যে যে রাইবোসোমটা আছে, যে রাইবোসোমটা আছে এটা কিন্তু যে সার্বজনীন অঙ্গাণু বলা হয়, এটা আদিকোষ আর যে প্রকৃত কোষ এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায়। একটা জিনিস কমন, সেটা হচ্ছে আমার এই রাইবোসোম। তো আমরা এই যে যে প্রথম মামাই সেরা দিয়েই আমরা কিন্তু ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলো যে মনে রাখতে পারবো। তো আশা করি এটুকু তোমরা বুঝতে পারছো। আজকে পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।